হাই টাইম যেভাবে সকালে রাহুলদা আমাদের ছেড়ে চলে গেছে, এখন সবাই মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে বা উচিত, যাতে আর কারোর গাফিলতিতে যেন কিছু না করে। সবার জন্য টেকনিশিয়ান দাদারা, আমরা সবাই 70-80 জন একটা টিমে কাজ করি। টেকনিশিয়ান দাদাদের আরো রিস্কের কাজ থাকে না, ইলেকট্রিক্যাল লাইট, ওপরে ক্যাটওয়াক। তো রাহুলদা একটা অনেক বড় কারণ দিয়ে গেছে আমাদের সবাই। তো দেখা যাক, এখনো তো এই সব সত্য সত্য ঘটনা এখনো বিশ্বাস করতে অসুবিধা হয়। ভালো থেকে না, জীবনের অনিশ্চয়তা বলতে দেখো আগে জীবন থাকবে। দেখো, কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে, তারপরে তো আমরা কাজ করবো। সেই জন্য আগে এই ঘটনাটা মেটানো খুব দরকার, আগে তদন্ত হওয়া দরকার, এবং আহ, সেই অ্যাসুরেন্সটা দরকার, যাতে আমরা সবাই দিনের শেষে আমরা শিল্পী ছাড়াও তো আমাদের নিজেদের পারিবারিক অনেক পরিচয় থাকে, যে আমরা কারোর সন্তান, আমরা কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে। সেই জিনিসটা যাতে আমরা অ্যাসিওর করতে পারি যে আমরা দিনের শেষে কাজ তো করবো কিন্তু বাড়িতেও ফিরবো, সেইটা আমাদের অ্যাসুরেন্সটা খুব দরকার। আর আমার মনে হয় যে সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমি আর এখানে সত্যি কিছু বলতে পারছি না আজকে, কারণ এটা একটা এমন ঘটনা হয়েছে না, মানে কিছু বলার মতন সত্যি ভাষা নেই। থ্যাংক ইউ ছিল, আমাদের হারনেট ছিল, আমাদের টুকুরি ছিল, একজন মহিলা টুকুরি, একজন পুরুষ টুকুরি ছিল, যেহেতু আমরা দুজন আর্টিস্ট ছিলাম। মানে সেক্ষেত্রে কি বলতো, যদি দুজন ডুবে যায়, একজন ওয়েট করতে হতো একজন ডুবুরিকে, যে একজনকে তুলবো তারপর আরেকজনকে তুলবো। দুজন ডুবুরি ছিল এবং হারনেস ছিল, আমার সুইমিং এর সিনটা, এবং পুকুরেও সিন হয়েছে তোমরা জানো। তো সব রকমের প্রিকশন তখন ছিল, কিন্তু আনফর্চুনেট রাহুলদার সময় হয়তো ছিল না। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।